স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে? আরাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তার থেকে আমার গুনাহ হবে না? আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সবকিছু মনে হতে থাকে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো? আমি ইনশাআল্লাহ 1 তারিখে কন্যা সন্তানের বাবা হব। আকিকার নিয়ম বলবেন। 7ম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটাও বলবেন। তসলিমাইতে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও হুকুম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসা না হলে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি না হলে ভালো মুসলমান হতে পারবে না। এরপর তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা জাআলতুমুহু ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম আও কামা ক্বাল। তোমাদেরকে এমন একটা টিপসকে আমি বলে দিব না, যেটি করলে, যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, সেই সাথে হাদিয়ার উপঢৌকনের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য স্বামী স্ত্রী পরকে বিশেষ করে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে, খুব ভালো করে মহব্বতের সাথে। সেই সাথে উপহার করে আদান প্রদান করতে হবে। এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন। আর নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াটি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন কারীমের আয়াতটি পড়তে পারেন। তারপরে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী, এই আয়াতটি পড়তে পারেন। এগুলো সবগুলো নেক্সট সন্তান লাভের দোয়া বিন্দু নবী রাসূলগণ পড়েছেন। মাহদি হাসান বাপ্পি লিখেছেন, বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে? বিয়ের আগে যুবকরা তাদের যৌবনকে হেফাজত করবার জন্য দৃষ্টিকে সংযত রাখার কোনো বিকল্প পথ খোলা নেই। তারা দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং সেই সাথে পরিণত বয়স হলে তারা উপায় উপার্জন করবে, হালাল উপার্জন করবে, মহর টাকা জোগাড় করবে, করে তারা বিবাহ করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ইয়ামাশা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের কেউ যদি নিজেদের বিবাহ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলে তাহলে তার বিবাহ করে ফেলা উচিত। ফাইনহু আগাদ্দু লিল বাসার ও আহসানু লিল ফারাজ, কারণ বিবাহ যদি কেউ করে ফেলে উপযুক্ত সময়ে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দেওয়ার পরপরই, তাহলে সেটি তার দৃষ্টিকে সংরক্ষণ করবে অন্যায় থেকে, হারাম এবং অপাত্রে দৃষ্টিপাত করা থেকে। সেই সাথে তাকে তার ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়ক ভূমিকা পালন করবে। আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তার থেকে আমার গুনাহ হবে না? মোটেই না। বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না। তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনোকষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে। শাকিল লিখেছেন, আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সবকিছু মনে হতে থাকে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো? ভাই শাকিল, দুনিয়াবি বিষয় আসলে যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো, আয়াত, কোরআন হাদিস, দোয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে। সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন, খুশুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন, ধীরস্থিরতা, তারপর নামাজের যে অন্যান্য দিক আছে, লম্বা সময় নিয়ে নামাজ পড়া, সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
আপনার নামাজে মনোযোগ তৈরি হবে। আলম আকাশ আপনি লিখেছেন, আমি ইনশাআল্লাহ 1 তারিখে কন্যা সন্তানের বাবা হব, আকিকার নিয়ম বলবেন। সপ্তম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটাও বলবেন। আকিকার নিয়ম হলো, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবে বলে আপনি আশা করছেন, যদি কন্যা সন্তানই হয় তাহলে একটি ছাগল আপনি জবাই করবেন। একটি ছাগল জবাই করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটি সপ্তম দিনে হবে আকিকা। যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করে থাকলে শুক্রবার, রাতে জন্মগ্রহণ করে থাকলে রাতটি পরের দিনের সাথে সংশ্লিষ্ট হয়। যেমন শুক্রবার দিন যে রাতে যদি জন্মগ্রহণ করে সেটা শনিবার রাত হিসেবে গণ্য হবে শরিয়া দৃষ্টিকোণ থেকে। তো সেই জায়গা থেকে সপ্তম দিনে আপনি আকিকা করবেন, তার আগে করলে সেটা সুন্নাহ এর খেলাফ বা পরিপন্থী হবে, তবে আকিকা হয়ে যাবে।